এই মুহূর্তে আমি সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখন একেবারে অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। আমি যে দিকটায় দাঁড়িয়ে আছি এখানে সাধারণ আন্দোলনরত যে শিক্ষার্থীরা ছিল তারাই কিন্তু এখানে অবস্থান করছেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দাবি করা হচ্ছে যে টিচার্স ট্রেনিং কলেজ যেটা সেখান থেকে কিন্তু তাদের উপরে লাগাতার পিকেটিং করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং বেশ কয়েকটি ককটেল ছোড়া হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে কিন্তু একজন আহত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেও আরেকজন আহত আছেন। আমরা কিন্তু এর মধ্যে দেখেছি ডান দিকে কিন্তু একজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকের কিন্তু মাথাও ফেটে গেছে। আমরা দেখেছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা যদি একটু এই দিকটাকে দেখাই আপনাদেরকে, এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ইট পাটকেলের ছড়াছড়ি, তার মানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু দুই পক্ষেরই কিন্তু বেশ একটা সংঘর্ষ হয়েছে। একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব। সামনে কিন্তু ঢাকা কলেজ এবং তার আশেপাশে সেখানে কিন্তু অবস্থান করছে ছাত্রলীগের কর্মীরা। তার টিচার্স ট্রেনিং কলেজের যে ছাদ সেখান থেকে সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এবং সম্পূর্ণ যে রাস্তাটা সায়েন্স ল্যাবের একদম নিউ মার্কেটের সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে। আমরা দেখতে পেরেছি যে সায়েন্স ল্যাবের আগে যে ল্যাব এইডের মোড় সেখান থেকে কিন্তু তারা ব্লক করে রেখেছেন এবং তারা যথেষ্ট প্রতিবাদ করার চেষ্টা করছেন। আমরা দেখছি সবার হাতেই কিন্তু মোটামুটি লাঠি সোঁটা নিয়ে তারা রাস্তায় অবস্থান করছেন। গতকালকে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করার পরপরই কিন্তু ঢাকা কলেজ এবং আশেপাশের যতগুলো কলেজ আছে সরকারি বেসরকারি সব কলেজের স্টুডেন্টরা কিন্তু এসে এই সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান নেয়। তারপরই কিন্তু সেখানে ছাত্রলীগের সাথে তাদের সাথে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং তারা কিন্তু সেখানে একটি মারমুখী অবস্থানের তৈরি হয়। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে। লিটারালি গুলি মারতেছে, গুলি ফাটা গুলি, ককটেল ফুরাইতেছে আমাদের উপরে, ডাইরেক্ট গুলি করতেছে, টিয়ার শেল ছুটতেছে, ডাইরেক্ট গুলি করতেছে তারা। দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনরত যারা আছে তারা কিন্তু দেখাচ্ছে তাদের যে পায়ে বুলেট লাগে এবং টিয়ার শেলের যে ছুটছে সেই ব্যাপারে কিন্তু তারা বলছে। আমরা একটু সামনে যদি দেখাইতে চাই আপনাদেরকে এই পরিস্থিতিটা কিন্তু আমরা একটু দেখাতে চাই আপনাদের। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ইট পাটকেল পড়ে আছে রাস্তার মধ্যে। সামনে অবস্থা শিক্ষার্থীরা আমাদেরকে বলছে যে সামনে আরো যে হামলা হচ্ছে এখনো পর্যন্ত সেটা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বলছেন। আমরা যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থী তাদের কিন্তু কয়েকজন আহত হয়েছেন বলে আমরা দেখেছি এবং একজনের পেটের মধ্যে গুলি লেগেছে সেটাও আমরা দেখেছি। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আগুন জ্বালিয়েও কিন্তু প্রতিরোধ করা হচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে চাই টিচার্স ট্রেনিং কলেজের উপর থেকে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টিচার্স ট্রেনিং কলেজের ছাদের উপর থেকে কিন্তু এখনো পর্যন্ত পিকেটিং করা হচ্ছে। আমরা দেখছি তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করছে। আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাইবো যে আহতর সংখ্যা কেমন, আপনাদের কেমন আহত হয়েছে? ভাই লাস্ট 10 মিনিটে 100-র উপরে আহত আমাদের। সরকার যে জিনিসটা শুরু করছে এরা তো সব সাধারণ ছাত্র সমাজ। আমাদের তো এরকম দাবি নাই যে আমরা ছাত্রলীগের সাথে মারামারি করব, বোমাবাজি করব, এটা তো আমাদের অভ্যাস না। শিক্ষার্থীরা পড়াশোনা করতে আমাদের যদি কোঠা না দেয়, আমাদের যদি কোনো রকম আমাদের কোনো অধিকার না থাকে তাহলে এটা কিসের স্বাধীন দেশ? যুদ্ধ কি শুধুমাত্র সরকারের জন্য করছে নাকি আমাদের গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে নাকি শুধু সরকারের জন্য যুদ্ধ হয়েছে? ছাত্রলীগের হাতে আপনি তুলে দিচ্ছেন কি অস্ত্র তুলে দিয়ে কাদের উপরে নির্যাতন করছেন আমাদের ছাত্র সমাজের নিরীহ ভাইদের উপরে। আপনারা কি এখন চাচ্ছেন কি দেশের ছাত্র সমাজ চলে যাবে? শুধু ছাত্রলীগ এই সন্ত্রাসী টোকাইরা নিয়ে দেশটা শাসন করবেন আপনারা? দর্শক শুনতেই পাচ্ছেন যে আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু গতকালকের হামলা এবং আজকে যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেটার পর কিন্তু বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই নিউ মার্কেট এলাকাটা সায়েন্স ল্যাব থেকে এটা কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা পরবর্তী যে খবর সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ।